এই স্টাইল করতে তুমি তোমার রান দেখা যায়, হ্যাঁ, তোমার এই টম্ব দেখা যায়, তুমি কি করে এগুলো, এগুলি কি কি করছো এটা? আমাদের মধ্যে কিছু দেখা যায় যে টাকনুর পুতুল আপনার হাতের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, ওইটা বলতেছি, এইটা হলো হাফ প্যান্ট পার্টি বলি আমি ওদেরকে, ওদের নাম দিয়েছি আমি কি, হাফ প্যান্ট পার্টি। এখন হাফ প্যান্ট পরা ম্যারাডোনার এইটা আবিষ্কার করে বাংলাদেশে আমদানি করে এটা বললে এটা কি ইসলামী লেবাস? হাফ প্যান্ট কি ইসলামে আছে? কত বড় গাউর, এটা আমাদের শ্রীলঙ্কার ভাষা বলে কত বড় গাউর করছে যে একটা হাফ প্যান্ট, নাউজুবিল্লাহ মিন জালিক। এত শরীর, এত বড় শরীর তার, তাই করছে হাফ প্যান্ট, দেখতে লাগে কেমন। হ্যাঁ স্বাধীনতার সাথে প্রচারণা করে আমরা পোশাক অনেক পরে হ্যাঁ, অনেকে পরে, কিন্তু স্বাধীনতার পোশাক করতে হবে পরে অবশ্যই। স্বাধীনতা না না না, এটা তো হাঁটুর নিচেই পড়তে হবে। হাঁটু তো সতরের ভিতরে, হামিদুল মজাব তো কঠোর নিষিদ্ধ যে হাঁটু সতরের ভিতরে পুরুষদের, মহিলাদের তো আছেই। এই পরবর্তী হাদিস হলো আন সালমিন নবী আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান জারা সওবাহু খয়লা, যে নিজের কাপড় টানবে অহংকারের সহিত, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তার দিকে রহমতের বরকতের নজরে কিয়ামতের দিন দেখবেন না। ফাকাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না আদা শেখা ইজারি ইয়াস্তারিহু, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক সময় আমার একদিকের কাপড় নিচে চলে যায়। আমরা গ্রামগঞ্জে দেখি, আমাদের এখানে একজন লোক ছিল, কাপড় লুঙ্গি বললে লুঙ্গির এক মাথা এখানে আর এক মাথা ওখানে, একটা থেকে একটা 1 ফিট 10 কম, ও কাপড় পরতে জানে না। হ্যাঁ, আমাকে ঠিক বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক সময় আমি কাপড় এদিকে এদিকে চলে যাই, নিজের দিকে চলে যাই, কেন আমি কি করবো, আমি এই ওগুলো করতেছি কিনা, নাউজুবিল্লাহ। কলা ইল্লা আন আতাহাদা যালিকা মিনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা টানি, বা আমার এখানে চলে গেলে আমি আবার এটা টেনে নিই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম বললেন, লাস্তা লাস্তা মিম্মান ইয়াসনাউ খয়লা, হে আবু বকর, তুমি যা ওই সমস্ত লোকদের মধ্যে তুমি পড়ো নাই যারা গৌরব করে, অহংকার করে, এদের মধ্যে তুমি পড়ো নাই। তোমার তো এমনি কাপড় পরে গেছে, এই জন্য তুমি কাপড় টেনে নিচ্ছ, এখানে তোমার তো এখানে করে নেই। حدثني محمد بن حدثني محمد قال حدثنا عبد الله عن نزل عن حسن عن ابي بكر رضي الله عنه قال خسفت الشمس, সূর্য গ্রহণ হয়েছে, ওয়ানাহনু ইনদা নবী, সূর্য গ্রহণ ওই টাইমে আমরা নবীজির দরবারে ছিলাম। ফাকামা ইয়াজুরু সাবাহু মুস্তাআজিলান, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে দ্রুত এই কাপড় চোপড় গায়ে দিয়ে সামনের দিকে যাচ্ছেন। হাত্তা আতাল মসজিদে, দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূর্য গ্রহণের টাইমে মসজিদেই যাচ্ছেন, মসজিদে ঢুকলেন। সাহাবান নাজু, মানুষ সবাই একত্রিত হয়ে গেলেন। সাল্লাহ রাকাতাইন, এখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। সূর্য গ্রহণের সালাতুল সালাতুল খুসুফ, সালাতুল খুসুফ, সালাতুল কুসুফ, চন্দ্র গ্রহণ আর সূর্য গ্রহণের নামাজ আছে 2 রাকাত 2 রাকাত। বা জুল্লিয়া আনহা, তখন দেখা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরে সূর্য আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, গ্রহণ থেকে এবার উজ্জ্বল হয়ে গেছে। উম্মা আকবালা আলাইনা, আমাদের রাসূল করিম আমাদের সামনে আসলেন। ক্বালা ইন্না শামসা ওয়াল কমারা আয়াতান মিন আয়াতিল্লাহ, সূর্য এবং চাঁদ এগুলো আল্লাহর 2টি নিদর্শন। এখানে একটি কথা বলে রাখতে হয়, আমাদের কিছু অন্য অন্য ধর্মের বন্ধুরা বলে চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, কেন এগুলো খোদা মনে করে? আর আল্লাহ বলতেছেন এগুলো আমার নিদর্শন, এগুলো সৃষ্টি করেছে আমি। আর অন্য কিতাবে আছে, বিজ্ঞানও বলতেছে প্রত্যেক দিন এগুলো আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর কুদরতি কদমে সেজদা করে, কালকে যাবো কিনা, কাল উঠবো কিনা অনুমতি নিয়ে আবার উঠে। তাহলে আমরা ওদের ইবাদত কেন করবো? আমরা তো একমাত্র ইবাদত করবো লা ইলাহা ইল্লাল্লাহ। শুদ্ধ তো আল্লাহ সৃষ্ট, সৃষ্টের ইবাদত কেমনি করে? এবং আরো আমার আশ্চর্য লাগে, হয়তো বা সৃষ্ট সস্তা হতে পারে না। অনেকে বলে মিলাদুন নবী করবেন না, আমি মিলাদুন নবী করা আমার মতো ওয়াজিব, অপরিহার্য, এসেন্সিয়াল। কেন? তো আল্লাহ তো খালেক, খালেকের কোনো মিলাদ নাই, খালেকের কোনো, রসুল তো মখলুক, মখলুক মানে সৃষ্ট। তো রসুল আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করার জন্য, রসুল যে আল্লাহর ছেলে নয়, রসুল যে আল্লাহ নয়, এটা করার জন্য মিলাদুন নবী করা আমার মতো ওয়াজিব, মিলাদুন নবী করতে হবে।
কারণ রসুল সৃষ্ট এটা বুঝাচ্ছি আমরা, সৃষ্ট কোনোদিন আল্লাহ হতে পারে না, সৃষ্ট কোনোদিন আল্লাহ হতে পারে না। এই জন্য বলছেন, একজন শায়ের বলতেছেন আপনার মন যা চায় তা বলেন, কিন্তু একমাত্র খোদা বলেন না। ইয়া রাসূলুল্লাহ তো খোদা নেই, এক তুঝে খোদা কহো, তো বাতাও তুঝে क्या কহো। বলছেন সুন্দর, ইয়া রাসূলুল্লাহ আপনি তো খোদা নন, আপনার তো মিলাদ হয়, আল্লাহর তো কোনো মিলাদ নেই। যেহেতু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সৃষ্ট নয়, আল্লাহ স্রষ্টা, আর সৃষ্টির মধ্যে মিলাদ হয়, তাহলে মিলাদ যদি আমরা করি আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য হয়ে গেল। আল্লাহ হলেন খালেক, রসুল হলেন মাখলুক। এই ফাইদা রায়তুম মিনহা শাইয়ান, যদি এই সানসুদের যদি দেখো কোনো সময় সানসুদের এই গ্রহণ করছে, কি বলা হয় এটা, সূর্যগ্রহণ, চাঁদ গ্রহণ, এটা হচ্ছে যখন দেখবেন ফাসল্লু, তখন নামাজ পড়তে হবে। ফদুল্লাহ, তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আপনার ইয়েছিবাহা, যাতে আল্লাহ চাঁদযুদ্ধকে ছেড়ে দেন, চাঁদযুদ্ধ যাতে উজ্জ্বল হয়ে যায়, তখন দোয়া করতে হবে। বাবুর আর তাসাম্মরু ফি সিয়াবে, কাপড় লটকে রাখা বা কাপড় দেওয়া শরীরে। আন আবি জুহাইবা রাদিয়াল্লাহু তাআলা قال রাআইতু বেলালান যা বিআনদাতিন, আমি হযরতে আবি জুহাইবা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখলাম, তিনি একটি বর্ষা নিয়ে আসেন, আর রাকাজাহা, ওই বর্ষাটি পুঁতে রাখলেন, পুঁতে রাখলেন। তুম্মা আকামা সালাত, নামাজের একামত দেওয়া হলো। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রসুল করিমকে দেখলাম, খালাদা ফি হুল্লাতিন মুসাম্মিরান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঝুলানো কাপড় নিয়ে বের হয়ে গেলেন। একটা ঝুলানো কাপড় নিয়ে চাদর গায়ে দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। ফাসাল্লা রাকাতাইনে, দুই রাকাত নামাজ পড়লেন, ইলাল আনজাতে, ওই বর্ষার সামনে, মানে লাঠির সামনে নামাজ পড়া। লাঠি কেন? ওদিকে মানুষ চলাফেরা করে আসতেছে সামনে। রাআইতুন নাসা ওয়া দাওয়াব্বা ইয়ামুরুনা বাইনা ইয়াদাই মিন ওয়ারাইল আনজাত, তখন আমরা দেখলাম মানুষ এবং ওই বিভিন্ন জন্তু, হ্যাঁ, ওনাদের ওই ওই আনজার বা ওই বর্ষার সামনে, ওই লাঠির সামনে দিয়ে মানুষ চলাফেরা করতেছে, লাঠির ভিতরে চলাফেরা করতে পারবে না। এই জন্য ওই হাদিস শরীফে আছে, যদি এই মুসল্লির সামনে দিয়ে চলাফেরা করা কত বড় গুণ, এটা যদি জানতো, তাহলে প্রয়োজনে সে বছরকে বছর 1 বছর এখানে দাঁড়িয়ে থাকতো, হ্যাঁ, 1 বছর দাঁড়িয়ে থাকতো। তাহলে আমাদের মাযহাবে নাই, অন্যান্য মাযহাবে আছে, আপনি যখন আমাদের নিজ বাঁধে আপনি যদি সামনের দিকে যাওয়ার আপনি হাতে বারণ করে, এটা কিন্তু হাদিস শরীফে আছে, এমনি বারণ করে, মক্কা শরীফের মধ্যে যেটা আপনি এমন করে বারণ করে, এটা আবার হাদিস শরীফে আছে, কিন্তু আমাদের এখানে বারণ করে নাই। আরে তবে নামাজিও ঠিকভাবে নিজ বাঁধতে হবে, যাতে মানুষ চলাফেরা করতে না পারে। আর মানুষ চলাফেরা করে এমন জায়গায় যদি কেউ এই নামাজের নিজ বাঁধে, অবশ্যই এখানে সূত্রা দিতে হবে। সূত্র মানে একটা লাঠি হোক, যেটা হোক, কিছু দিতে হবে। এইটা বলতেছেন, কেউ বলছেন 1 চোখ পরিমাণ, আবার কেউ বলছেন এই আপনার 1 চোখে যা দেখা যায়, তাহলে 3 কাতার 4 কাতার সামনে দিয়ে যেতে পারবে। আর যদি লাঠি টাঠি কিছু না থাকে, অনেকে করে কি একটা চাদর দিয়ে, এমন করে চাদর দিয়ে লিখে সূত্রা হবে। মানে সূত্রের পরিমাণ হলো ইয়া আছে আর কি, এক ইয়া না 3 ফিট, যেহেতু দুল্লা প্রায় 1 হাত, গজের হাতে 1 হাত, গজের হাতে 1 হাত, 1 হাত করে, হ্যাঁ হবে, ওগুলো প্লাস্টিকগুলো হবে, তবে কাপড় দিয়ে হবে না। অনেক সময় মুসল্লির আগে কাপড় একটা দিয়ে তারপরে এই দিক থেকে দিয়ে পারে যায়, এটা অনেক আলামকেও দেখা যায়। কাপড় দিকে সূত্র হবে, হাতের উপর এটা দিয়ে সামনে দিয়ে এদিক থেকে এদিক পার হবে, এটা সূত্র হবে না। বাবু মাছ বলা মিনাল কাবাইনে পাফিন না রে, এই পরিস্থিতি হলো টাঙ্গুর নিচে যা কিছু পরে কাপড় সুপর, ওই কাপড় সুপরও সহ ওই ব্যক্তি সহ এই জাহান্নামে যাবে। টাঙ্গুর নিচে কাপড় পরা যাবে না, যত স্ট্যান্ডার্ড হলে আপনি টাঙ্গুর উপরে হতে হবে, টাঙ্গুর নিচে কোনো স্ট্যান্ডার্ডে নেই। এটা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে মিলবে। উনি যে এটাকে গৌরব করে কেউ দেয় না, কোন আলম যদি এটা গৌরব করে দেয় তাহলে কিন্তু ওইটা তো করবে। এটা সামনে আসে, হাদিসে এটা আসতেছে। কলাম্মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজহারে ফিন নাহারে, যদি কেউ এই কাপড় চোপড় করে এই ইয়ার নিচে টাকনের নিচে, তাহলে এটা জাহান্নামে যাবে। বাবুল মান জাদা সৌব মিনাল খয়লা, যে কাপড় চোপড় টেনে, হ্যাঁ,
কাপড় চোপড় টানে। কালকে দেখলাম গাড়ির মধ্যে একজন যুবক ছেলে, ওনার 30 বছরের কাছাকাছি, এই কি করে কতক্ষণ এইদিকে টানে ফ্যান, কতক্ষণ এদিকে টানে, কতক্ষণ এদিকে থাকে, কতক্ষণ এদিকে থাকে, এই বিভিন্ন ধরনের সেইগুলো করতেছে। এইভাবে যারা গৌরব করে করে কাপড় চোপড়, এটা কিন্তু গুনার কাম। قال عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا ينظر الله يوم القيامه আল্লাহ রহমতের নজর দিয়ে দেখবেন না কিয়ামতের ময়দানে ইলা মান যারা ইজারাহু বাতরান, যারা গৌরব করে নিজের কাপড় চোপড়কে টাঙ্গুর নিচে দেয় বা গৌরব করে কাপড় চোপড় করে। এই জন্য অনেক ভালো ভালো আলেম নতুন কাপড় চোপড় কম করে, কারণ অন্তরের মধ্যে যদি অহংকার আছে তো আগে কয়েকদিন ছেলেকে দিয়ে দেয়, ছেলে পরে, ছেলে পরার পরে একটু পুরাতন করে তারপর পরে। যারা দিনদার মানুষ এইভাবে হয়ে গেছে, আর নতুন কাপড় বললে একটু গৌরব গৌরব ভাব আছে, অহংকার মনে মনে আছে, অহংকার তো করা যাবে না। قال سمعت أبا هريرة رضي الله عنه يقول قال النبي صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال আবুল কাসেম, হযরত আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বাইনা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন তুজিবু নাফসু, এমন মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখানে একদিন একজন লোক চলতেছেন যে নিজে নিজে অনেক আনন্দিত, মোরাজ্জালুন জুম্মাতাহু, যে লোকটা তার চুল আসলায়, চুলো আসলাকে আস্তে আস্তে কাপড় চোপড়ে টানতেছে। ইজ খাসাবাল্লাহু তাআলা বিহি ওয়া হুয়া ইয়াতাজাওয়াতু ওয়া হুয়া ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামাতে, এই আল্লাহ রাব্বুল আলামিন তখন কিন্তু দেখা যায় এখানে সূর্যগ্রহণ বা চাঁদ গ্রহণ এই ধরনের কিন্তু, এটা তো আমরা আগে পড়ছি, এই খাসাব কিন্তু হলো এই ভূমিধস হয়ে গেছে, ভূমিধস। কেন? সেই যে গৌরব করে কাপড় চোপড় পরে চাদর পরে হাঁটতেছে, সাথে এই একেবারে মানুষকে দেখানোর জন্য অহংকার করে চুলু টানতেছে, হঠাৎ করে ভূমিধস হয়ে গেল। ভূমিধসের মধ্যে সে কিয়ামত পর্যন্ত ওই দশের মধ্যে পড়ে গেল। ভূমিধস হলে অনেক মারাত্মক, ওখানে ডুবলে আর উঠতে পারে না, শেষ। পরবর্তী হাদিস হলো 5790। قال أن رسول الله صلى الله عليه وسلم قال بينما رجل يجر إزاره حسب به فهو يتزلزل في الأرض يوم القيامة, কিয়ামত পর্যন্ত এখানে থাকবে। আগের মতো হাদিস এটা, এই গৌরব করে কাপড় পরছে, অহংকারের কাপড়, এবং সাথে সে অহংকার করে মাথা চুল আসা রেখেছে, আল্লাহ তাআলা তাকে দোষ করে নিয়েছিলাম দিয়েছে। فقال سمعت أبا هريرة رضي الله تعالى عنه سمع النبي صلى الله عليه وسلم نحوه। এর পরবর্তী হাদিস হলো আল্লাহ বলেছেন ওহু ইয়াতি মাকানা আল্লাযী ইয়াতি ফিহি ফাসালতু আন হাযাল হাদিস, এগুলো আগের হাদিসের মতো। قال رسول الله صلى الله عليه وسلم من جرى صبه من مخيلة لم ينظر الله إليه يوم القيامة, এটা আগের মতো। যারা এই অহংকারের কাপড় পরবে আল্লাহ তাদের দিকে রহমতের নজরে দেখবেন না। ফাকুলতুলে মাহারিব, মাহারিবকে আমি বললাম, মাহারিব একজন ব্যক্তির নাম, আযাকারা এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গির কথা বলছেন, না পায়জামার কথা বলছেন, না ফ্যানের কথা বলছেন, না চাদরের কথা বলছেন, কোন একটা নির্দিষ্ট কিছু বলছেন? বলা এটা মা খাসায় জানান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে কোনো কাপড়ের কথা বলেন নাই। লুঙ্গি, বাংলাদেশে লুঙ্গি পরে, আরেক জায়গায় প্যান্ট পরে, আরেক জায়গায় পায়জামা পরে, আর মারমা চাকমা ওরা চাদর পরে, ওরা একটা চাদর পরে। তো যেখানে যেটা হোক আপনার ওলা কমিশন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জামার কথা বলেন নাই, পায়জামার কথা বলেন নাই, জামার কথা বলেন নাই। মোটামুটি যেটা হোক টাকনুর নিচে গেলে এটা হলো মারাত্মক, টাকনুর নিচে যেতে পারবে না। ওয়ারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাদা সওবাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে নিজের কাপড় টানে, এটাও মারাত্মক, মানে গৌরব করে। বাবুল আল ইজারুল মুহাজ্জাব, একেবারে সজ্জিত, সুন্দর, সুশোভিত এই লুঙ্গি, কারুকার্য লুঙ্গি করা বা পরিচয় সম্পর্কে। কয়েকজন অনেক জহুরু আবি আবু বকর ইবনে মুহাম্মদ ওয়া হামজা ইবনে আবি উসাইদ ওয়া মুআবিয়া ইবনে আব্দুল্লাহ ইবনে জাফর আল্লাহুম লাবিসু সিয়াবাল মুহাদ্দাবাতান, বলছেন তারা এমন কাপড় বলছেন যে কাপড় কারুকার্য, অর্থাৎ এখানে যত কারুকার্য হোক যদি মহিলার সাথে মিলে যায়, মহিলার কাপড়ের সাথে পুরুষের কাপড় মিলে যায়, আর পুরুষের কাপড়ের সাথে মহিলার কাপড় মিলে যায়, এটা কিন্তু চাইছেন। এগুলোকে রাসূল করিম জাহান্নামী বলছেন।
এটা পড়তে পারবেন না। আল মুতাসাব্বিহাতু বির রিজাল আল মুতাসাব্বিহিনা বির রিজাল বিন নিসা ওয়াল মুতাসাব্বিহাত বির রিজাল। এবার বলছেন এটা কিন্তু মারাত্মক, এটা করা যাবে না। একজনে আবার একজন পড়তে পারবে না। ওয়ান উরওয়া ইবনে জুবাইর আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উরওয়া ইবনে জুবাইর বললেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন قالت তিনি বলেন জাত ইমরাতু রিফাত আল কুরজি কুরজ রেফায়ে কুরজি না এটার নাম উনি আসলেন রেফায়ে কুরজির স্ত্রী রাসূলের দরবারে আসলেন। তারপর আসে বলেন ওয়ানা জালিসাতুন আমি হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমি সেই বৈঠকে ছিলাম। এটা একটা সুন্দর একটি ঘটনা। আবু বকরিন সাথে আমাদের সাথে হয়তো আবু বকর সিদ্দিকও ছিলেন, আয়েশা সিদ্দিকা বলেন আমিও ছিলাম। রাসূলের দরবারে একজন রেফা আর স্ত্রী আসলেন, এসে বললেন ফাকালাত বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু তাহাতা রেফা, ইয়া রাসূলুল্লাহ আমি তো রেফার স্ত্রী ছিলাম, সাবেক স্ত্রী, রেফা নামক সাহাবীর সাবেক স্ত্রী ছিলাম। ফাতাল্লাকানি বাবাত্তা তালাকি, ইয়া রাসূলুল্লাহ আমাকে একেবারে এই খাঁটি তালাক দিয়েছেন, তিনি কি তালাকে বায়না দিয়েছেন, আমাকে ছেড়ে দিয়েছেন। বা তাজাওয়াজতু বাদাহু আব্দুর রহমান ইবনে জুবাইর, এর পরবর্তীতে আমি হযরত আব্দুর রহমান ইবনে জুবাইরের সাথে বিয়ে বসলাম। ওয়া ইন্নাহু আল্লাহি মা মাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মিসলাল হুদবা, ইয়া রাসূলুল্লাহ উনি হলেন একেবারে ওয়া আখাযাত হুদবাতান মিন জালবাবিহা, তিনি তার কাপড়ের আঁচলের একটি অংশ নিলেন, কাপড়ের আঁচলের একটি অংশ নিয়ে এভাবে একটি অংশ নিয়ে দেখালেন ইয়া রাসূলুল্লাহ উনি একেবারে এই ধরনের, এটা যেমন উনি তেমন। যাক আর বলার দরকার নেই, আর বেকের দরকার নেই। পাশা এটা মাসালা হিসেবে বলতে হবে। পাসামিয়া খালিদ ইবনে জাইদিন পাসামিয়া খালিদ ইবনে সাঈদিন কওলাহা, খালিদ ইবনে সাঈদ থেকে এই কথাটা শোনা গেল।